بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আল্লাহ পাকের লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে প্রতি সপ্তাহের ন্যায় কোরআন পাকের তাফসীর করা এবং শোনার জন্য আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। সুন্দর করে বসে সবাই এদিক বাইরে তোমরাই করে দাঁড়ায় বসে তোমরা বসো তোমরা এদিকে আসো তোমরা বসবে না, যারা যারা বলবে না তাদের খাবার দিয়ে হবে না। তোমার সুন্দর করে শুনতে হবে। আল্লাহ পাকের লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মজলিসে বসা কিছু আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা করতেছিলাম সূরা ফাতিহা। সূরা ফাতিহা অনেকগুলো নাম আছে, আমরা শুধু একটা নাম সবাই জানি সূরা ফাতিহা। আবার সাধারণত গ্রামগঞ্জের মানুষ আর একটা নাম জানে, সেটা হলো আলহামদুস সূরা। আলহামদুস সূরা, তাই না? এটাও একটা নাম সূরাতুল হামদ। তাফসীরে লেখছে সূরাতুল হামদ। এটা আমাদের গ্রাম্য ভাষায় মানুষকে আলহামদুস সূরা। এই সূরা ফাতিহা, ফাতিহা শব্দের অর্থ কি? ফাতিহা শব্দের অর্থ হলো সূচনা, প্রারম্ভ, আরম্ভ। এই সূরাকে আরম্ভ করে শুরু করে নাম কেন করলেন? কোরআনের এগুলো মজা যে কোরআনের এই নাম কেন আল্লাহ দিল। কোরআন শুরু হয় সূরা ফাতিহা দ্বারা, ঠিক কিনা? নাম্বার 2, আমাদের সমস্ত ইবাদতের সবচেয়ে আফজাল ইবাদত হলো নামাজ। এই নামাজের প্রত্যেক রাকাতেই শুরু সূরা ফাতিহা, ঠিক কিনা? এই জন্য এই সূরাকে সূরাতুল ফাতিহা, শুরুর সূরা। এখানে একটা প্রশ্ন মনে আসতে পারে, সেটা হলো সূরার অর্থ কি? সূরা শব্দের অর্থ হলো আলামত এবং চিহ্ন। তাহলে সূরা ফাতিহার অর্থ কি দাঁড়াইলো? শুরুর চিহ্ন, আরম্ভের চিহ্ন, ভূমিকার চিহ্ন, মুকাদ্দমার চিহ্ন, প্রথম কথা শুরু। এই হলো সূরা ফাতিহার অর্থ। এই কথা বলে সবাই আমার দিকে তাকাবেন না, কারো চোখ দুটো নিচের দিকে না হলে অন্য দিকে না হলে আমার দেখবা। তোমাদের সিসি ক্যামেরার মধ্যে চোখ দিয়ে আমরা খেয়াল রাখবা, আমি কেমনে নড়ি চড়ি কি বলি একটু পরে দিকেই বলবো যে এইটা আমি কি বলছি বলো। যে বলতে পারবে তার জন্য পুরস্কার আছে। পুরস্কার আমি জিজ্ঞাসা আমি কি বলছি বলো, সঙ্গে সঙ্গে বলতে হবে।
এই বলতে পারবে কি যে আমারে খুব ভালোবাসা করতেছে, ঠিক কিনা? তাই সূরা ফাতিহা শব্দের অর্থ হলো শুরুর আলামত, শুরুর চিহ্ন। তাহলে এতদিন আমরা সূরা ফাতিহা বলছি, এর অর্থ কি জানলাম কিনা? এই একটা জিনিস জানলাম, এই যে নতুন নতুন যে জানে সেই জ্ঞানী হয়। যেই মানুষটা তার সারাদিনে একটা নতুন জিনিস জানে না, সেটা দিনের বিষয় হোক বা দুনিয়ার বিষয় হোক, সে কখনোই জ্ঞানী হতে পারে না। হুজ্জতুল্লাহি বালিগা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জ্ঞানী তালেবে ইলম, একজন মানুষ জ্ঞানী হয় কেমনে? ধরুন একজন আলেম, আমি একজন আলেম, আমি একজন মুফতি সাহেব, আমি অনেক কিছু জানি মনে করে বসে থাকি যদি, তাহলে আমার জ্ঞানের মধ্যে বাধা হয়ে যাবে। আমি আজকেও সকালবেলা যখন মোতালা করতেছিলাম কোরআন হাদিস জুমার বয়ানের জন্য, আমার বিবি বলতেছে আপনি এত বড় মুফতি সাহেব, এত কিছু জানেন, আমার পড়া লাগে। আমি যে যত বড় আলেম তার তত বেশি আরো পড়া লাগে। জ্ঞানীর আলামত হলো সে নতুন নতুন জিনিস জানার চেষ্টা করে। আর যে খালি যায়নি মনে করছে আমার বহু আছে, আমি আর কিতাবাদি করি না, আমি আর পড়ি না, সে সবচেয়ে বড় মূর্খ, সে জ্ঞানী না। জ্ঞান জ্ঞানকে টানে, জ্ঞান জ্ঞানকে আরো অন্বেষণের জন্য পিপাসা লাগায়, জানার আগ্রহ তৈরি হয়। এই জন্য তাফসীরে বসলে কোরআনের গভীরতা যত আপনি আলোচনা করবেন শেষ নেই। বুঝেন, একটা মানুষের একটা রাজনৈতিক একটা কথা, এটার আত্মসমালোচনা করে কিনা, টক সভা একটা বিষয় নিয়ে প্রতিদ্বন্দ্বীরা 2-3-4 ঘন্টা পর্যন্ত ঝগড়া করে দুদিন একটা কথা নেই। ধরেন একটা কথা হলো জাতীয় সঙ্গীত থাকবে কি থাকবে না, সারা দুনিয়া এটা নিয়ে আলোকপাত হইতেছে। আর এক কথা, যারা এটা রাখতে চায় তারা যে যুক্তি খাড়া করতেছে, হাজার হাজার যুক্তি শুনলে আসতে ঘুরে দেয়। আবার যারা এটা বিপক্ষে বলতেছে তারাও নির্ভরযোগ্য দলিল পেশ করতেছে। কথা একটা কথা, জাতীয় সঙ্গীত থাকবে কি থাকবে না, কয় লাইনের একটা কথা, কিন্তু এই কথা পুরা দেশ জাতি হাজারো মানুষের হাজারো কথা বেরোতেছে একটা কথা থেকে। দুনিয়ার মানুষের একটা কথায় যদি এত লক্ষ কথা বের হয়, মহান রব্বুল আলামিনের কালামের মধ্যে এত কোন কিনারাও নাই। আল্লাহ কালামুল্লাহ, আল্লাহর কথা, আল্লাহ যেমন মহান, আল্লাহর কথাও তত মহান। আল্লাহ যেমন বড়, আল্লাহর কথাও তত বড়। আল্লাহ যেমন মর্যাদাবান, আল্লাহর কথাও তত মর্যাদাবান। আল্লাহ যেমন সম্মানী, আল্লাহর কালাম মত সম্মানী। এই জন্য সূরা ফাতিহা এর বাংলা অর্থ আমরা কি জানলাম? শুরুর আলামত, শুরুর আলামত। এই সূরা ফাতিহা আরেকটা নাম হলো সূরাতুল হামদ, প্রশংসা চিহ্ন, ভালো ভালো বলা। স্বাভাবিকভাবে আমরা চাই আমাকে ভালো কর। তা আল্লাহ দুনিয়ার যত মানুষকে আমি যাই ভালো বলি, সবের প্রশংসার মালিক আল্লাহ। এই জন্য এই সূরার মাধ্যমে আল্লাহর প্রশংসা করা হয়েছে। আল্লাহ পাকের অনেক 99টা নাম আছে, গুণবাচক নাম। এর মধ্যে এই সূরার মধ্যে মার খাবার 5টা নাম বর্ণনা করা হয়েছে। পাঁচটা নাম দেখেন, আলহামদুলিল্লাহ আল্লাহ, 2 নম্বরে রব, 3 নম্বরে রহমান, 4 নম্বরে রহিম, 5 নম্বরে মালিক। এই 5টা নাম আল্লাহ সূরার মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ পাকের এই 5টা নামের মোকাবেলায় আল্লাহ তাআলা বান্দারও 5টা গুণবাচক নাম বর্ণনা করেছে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু কথা বুঝতে হলে এখানে বসতে হবে, শুনতে হবে মনোযোগ দিয়ে, কোথার মধ্যে বান্দার নাম করছে, কোন জায়গার মধ্যে আল্লাহ বান্দার নাম প্রকাশ করছে। তা আমাদের এই গত 2 সপ্তাহে আলোচনা হয়েছে, আল্লাহ পাকের 5 নামের আলোচনা শেষ হয়েছে। এই 5টা নাম আল্লাহ তাআলা
5টা নামে 4টা জবাব দিছে। তো বান্দা তোমরা যদি বলো আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ, তা আল্লাহ কেন? এর জবাব হলো 1 নম্বর রব্বিল আলামিন, তিনি হলেন সমস্ত জগতের সমস্ত সৃষ্টি, যার যখন যেই জিনিস প্রয়োজন সব প্রয়োজন মিটিয়ে দেনেওয়ালা হলো রব। এই জন্য উনি হলো রব্বুল আলামিন। তা উনি যদি সবকিছু প্রয়োজন সব সময়, যে কোনো সময়, যে কোনো জিনিসের, যে কোনো ব্যক্তি, যে কোনো জানোয়ার, জীব জানোয়ারের প্রয়োজন যিনি মিটান, সকল প্রশংসা তো তারই হওয়া দরকার। আল্লাহ জবাব দিচ্ছেন। এরপরে আল্লাহ জবাব দিচ্ছেন আর রহমান, আল্লাহ হলো অসীম দয়ালু, যে আল্লাহকে সিজদা দেয় তারও আল্লাহ খাবার খাওয়ায়, হজম করায়। যে আল্লাহকে সিজদা দেয় না তাকেও আল্লাহ খাবার খাওয়ায়, হজম করায়। যে আল্লাহর হুকুম মতো চলে না, দেয়ার ইজ নো গড বলে, আল্লাহ বলতে কেউ নাই, নাস্তিক, তারও আল্লাহ খাওয়ায় পড়ায়। আল্লাহ বলে এত বড় দয়ালু রহমান আমি, আমার প্রশংসা হবে না, কার হবে? দ্বিতীয় জবাব। 3 নম্বর জবাব হলো আল্লাহ বলেন আমি হলো রহিম, আমি আখিরাতে বান্দার প্রতি বিশেষ বিশেষ দয়া করবো। যেই সময় কড়া বিচার, ওই বিচারের অবস্থায় যদি সামান্য কারণে তাকে মাফ করে দেই, তো এটাও তো প্রশংসা। এই জন্য আমি হলো রহিম, আমার এই প্রশংসা হওয়া দরকার। 4 নম্বরে আমি হলো মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক হলো আমি। বিচার দিনটা, বিচার বিভাগটা এমন একটা গুরুত্বপূর্ণ বিভাগ, একটা দেশের যদি শুধু সব দুর্নীতি হোক কোনো অসুবিধা নেই, শুধু বিচার বিভাগটা নিখুঁত দুর্নীতি মুক্ত, তাহলে এই দেশ সোজা। কি বলে? পুরো পরিবার সোজা করার দরকার নাই, পরিবারের গার্জিয়ান কড়া ঘন্টা বিচার করে আর সব ছেড়ে দেয়। এক গার্জিয়ান, আমাদের একজন উস্তাদ, উনি বলতেছেন ছেলে মেয়ে বিয়ে বাচ্চাদের সবসময় শাসন করতে হয় না, তাহলে এরা নষ্ট হয়ে যায়। আপনি যদি প্রতিদিন আপনার কুমারে মারো শাসন করেন, প্রতিদিন আপনার বিবিরে ধমকা, মেয়েদেরকে শাসন করেন, তাহলে এরা নষ্ট হয়ে যায়। কি করতে হইব? আপনার আদালত, আপনার বিচারটা মাসে, বছরে বা 2 মাস পর, 3 মাস পর একবার করবেন, কিন্তু টাইটফুল বিচার, এক চুল রক্ত ছাড় নাই, এবং ন্যায় সঙ্গত, অন্যায় জুলুম করবেন না। অন্যায় করছে একেবারে অন্যায় অনুযায়ী যতটুক বিচার করা দরকার ঠিক পাই টু পাই করবেন, দেখবেন 6 মাস পর্যন্ত পুরো ঠান্ডা সোজা হয়ে গেছে। ঠিক কিনা? আর প্রতিদিন যদি শাস্তি দেন, প্রতিদিন যদি বিচার করেন, তাহলে কি হবে? না বিগড়ে। আমাদের হুজুর বলেন আমার পুরো লাইফের মধ্যে আমার ছেলেকে শুধুমাত্র একবার লাঠি নিয়ে মারি নাই, মারার বান করছে একবার। পুরা লাইফ ওনার ছেলে বড় আলেম হয়ে গেছে, পুরা লাইফের মধ্যে একদিন আমি তাকে রয়েছি ভালো ভাই একটা অপরাধ করবো, এক অপরাধেই ওরে ধৈর্য রুমের মধ্যে নিয়ে লাঠি নিয়ে মার দেব, এই মুহূর্তে পায়ে যাওয়া যায় সাবু মাফ করে দেন, দেখছে দেখতে অবস্থা কাহিল, তা আমি মারি নাই, মারা ইনিছি। এই যে ছেলে সোজা হয়েছে, বাবার দেখলে টাইট। আর যদি মাইরে দিত তো মারেই তো একটু আবার মার খাই না, তাহলে সে কি হবে না? এই জন্য বিচার বিভাগটা এত গুরুত্বপূর্ণ বিভাগ। কোন দেশের এত দুর্নীতি কেন জানেন? এর সবের গোড়ায় দেখেন বিচারে যে টাকা দিলি সব সমাধান হয়ে যায়, এই জন্য সে দুর্নীতি করে। চোর চুরি করে, ডাকাত ডাকাতি করে, বাটপার বাটপারি করে, ব্যবসায়ী ভেজাল দেয়, ওজনে কম দেয়, সবের গোড়া খুঁজে দেখেন থানায় যায় কিছু টাকা দিলেই সব সমাধান হয়ে যায়। আদালতে যাই উকিল ধরে টাকা দিলে বড় একটা উকিল ধরে কেস করে খালাস পাওয়া যায়। সে দুর্নীতি করবে নাকি আরেকজন করবে? আর যদি আদালতের উকিলরাও করা, থানার পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীও করা, যে কোনোভাবে তুমি অন্যায় করছো, টাকা দেওয়ার কিনতে পারবে না, তোমার মামলা হবে, তোমার কোর্টে যে শাস্তি প্রাপ্ত হবেই, তুমি এটার কোন টাকা কোটি কোটি টাকা দিলেও তোমার ছাড় নাই। একটা ব্যবসায়ীকে যদি কোলাবাড়ি বাজার থেকে এইভাবে ধরে নিয়ে আদালতে নিয়ে 6 মাস জেল হয়,
যে এই অপরাধের কারণে সমস্ত বাজারের ব্যবসায়ী সুদা, ঠিক কিনা? একটা চোর ধরে সঠিকভাবে বিচার করা জেল হয়ে গেছে, কোন টাকার মাধ্যমে ছাড় নাই, টাকার মাধ্যমে খালাস হওয়ার দাবি হওয়ার কোন সুযোগ নাই। 1 বছর 2 বছর 5 বছরের জেল যা হয়েছে তা খাটাইয়া শোনাচ্ছে। বলেন আর কোন চোর এইবার কোনাবারের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আফসোস, আমাদের বিচার বিভাগ যেটাই আমাকে সোজা রাখবে সেটাই দুর্নীতি লেগেছে। আল্লাহ তাআলা বলে, বান্দা ইত্তাকুল্লাহ, আমারে ভয় করো। কি লেগে? আমি হলো কাজী, আমারে ভুল দিলে কাজ হয় না, আমার কাছে স্বজন প্রীতি চলে না, আমি বিচার দিনের মালিক, আমার এই আদালতে কোন উকিলের সুপারিশ কাজ হবে না, আমার এই আদালতে কোন স্বজন প্রীতির 1 পয়সা ছাড় নাই, এমন বিচার দিনের মালিক হলো আমি। সুতরাং আমার প্রশংসা, তুমি যদি অন্যায় করো আর অন্যায় নাই করো, সর্বাবস্থায় আমার প্রশংসার বিকল্প রাস্তা তোমার নাই, কোন রাস্তা নাই। এই জন্য মালিক ইয়াউমিদ্দিন, আমি একমাত্র বিচার দিনের মালিক, কেউ বিচার করতে পারবে না। আমাদের সমাজে দেখেন আমরা যে কেমন কোরআন হাদিস বা দ্বীনি জ্ঞানের ব্যাপারে এত উদাসীন যে আমরা কি বলি আর কি করি তার সাথে কোনো মিল নেই। যেমন একজন ব্যক্তি আমাকে বলতেছে, হুজুর কি বলবো, এই যে কত বড় বড় হুজুররা সব জাহাজ নামে। আমি বললাম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এতদিন সূরা ফাতিহাতে 32 বার প্রতিদিন পড়েছি, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক হলো আল্লাহ। আজকে তো আমরা নতুন একজন বিচারক পাইলাম যে আপনি মানুষকে জাহান্নামে বানাই দিচ্ছেন, জাহান্নামে বানাই দেওয়ার ক্ষমতা আপনার হয়ে গেছে, নাউযুবিল্লাহ। তাই কি ব্যাপার হুজুর? আমি বললাম আপনি প্রতিদিন তেলাওয়াত করেন না, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক হলো সব আল্লাহ। মালিক মানে কি? পুরো জিনিসটার কর্তৃত্ব ওনার, আর কারো না। আমার পকেটের টাকার মালিক আমি, আপনার পকেটের টাকার মালিক আপনি। তা আপনার পকেটের টাকা আমি নিয়ে খরচ করতে পারবো? আপনার ঘরে আমি যে শুনতে পারবো? কেন পারবো না? কারণ ওটা আপনার মালিকানাধীন, আমার ওখানে কর্তৃত্ব নেই। মালিক কি আল্লাহ কি বুঝাইছেন? আমি পুরো বিচার দিনের মালিক, সমস্ত ফয়সালা দেওয়ার, সমস্ত খালি ফয়সালা কুদরতের ক্ষমতা আল্লাহ বলতে পারতেন না? আল্লাহ বলতেন পারতেন আমি হলো ফায়সাল, ফায়সালুন ইলা ইয়াউমিদ্দিন, এরকম ধরনের আয়াতটা বলতে পারতেন। কাজী ইয়াউমিদ্দিন, হাকিম ইয়াউমিদ্দিন, এরকম আয়াত বলতে পারতেন যে আমি হলো কিয়ামত দিনের হাকিম, বিচারক। বিচারক হইলে সে ওই পুরো আদালতের পুরো সিস্টেমের মালিক হয় না, বিচারক আরো অনেক থাকে। এই জন্য আল্লাহ ওই শব্দগুলো ব্যবহার করেন নাই, বলছেন মালিক ইয়াউমিদ্দিন, এই আদালতের পরিপূর্ণ মালিকত্ব সবকিছু হলো আমার কর্তৃত্বে। এখানে আর কোনো হাকিম নেই, আর কোনো উপায় উকিলের সুপারিশ চলে না। আমি ডাইরেক্ট অপরাধীর থেকে অপরাধ জিজ্ঞাসা করি, শুনি, ডাইরেক্ট তার বিচার করে দিই। দুনিয়ার আদালতে কাজী একটা পুতুলের মতো, দুনিয়ার আদালতের কাজী হলো পুতুলের মতো। কিভাবে? বাদী আর বিবাদী। বাদী যে দাবি করছে যে আমার বাড়ি অমকে চুরি করছে, একটা গল্প মনে পড়ে গেল, বাচ্চাদের তো আছে মহাগল্প, এই জন্য একটা গল্পটা শোনাই। এক রাজ্যে, এই সবাই খেয়াল করো, মজার গল্প। এক রাজ্যের মধ্যে এক উস্তাদ আর এক ছাত্র গেছে। উস্তাদ আর ছাত্র এক দেশের মধ্যে গেছে, এক রাজা এলাকা, সেই এলাকায় ঘুরতে গেছে। যায় দেখে 1 পয়সায় 1 কেজি ঘি পাওয়া যায়। কত? মাত্র 1 পয়সায়, 1 টাকার একটা কয়েন। ওই যুগে ধরো 1 পয়সা ছিল, সেটা 1 পয়সায় 1 কেজি ঘি পাওয়া যায়। আসলে ঘির দাম কত? 1000 টাকার উপরে। তাহলে এটা দামি প্রোডাক্ট, দামি পণ্য, কিন্তু এটা 1 টাকায় পাওয়া যায়, এটা ভারী সস্তা। হঠাৎ করে যদি বাজারে দেন যে 1 টাকায় গরু, একটা গরুই পাওয়া যায়, তা আপনার কাছে আশ্চর্য লাগবে না?
গরুর 1 কেজি গোস্ত কোনে 800 টাকা, 700, 750 টাকা, সেখানে আপনি 1 টাকা একটা গরু হয়ে যাচ্ছে। তো ওই ছাত্র এটা দেখার সাথে সাথে হুজুর আমি এলাকা থেকে যাব না, আমি এই এলাকায় থাকবো, এই এলাকা ছেড়ে আর আমি যাবো না, আমি খালি ঘি খাবো, ঘি মজা কি গ্রাম, আসল খাঁটি ঘি যদি এখানে মূর্তি খুলে দিয়ে যায় পুরো বস্তিটা মোমরে ধরে গেলাম, ঠিক কিনা? সর দিয়ে যে ঘি বানায় কত সুস্বাদু, আল্লাহ কত নিয়ামত আমাদেরকে খাওয়ায়। কোথায় দুধ? এই দুধের উপর মেহনতের পরে হয় সর, এই সর আবার মেহনত করলে হয় মাখন, ওই মাখন আবার আগুনের পর দিলে হয় ঘি। কয়েকটা ধাপের পরে যে ঘি তৈরি হয়, আল্লাহ তাআলার মধ্যে কি স্বাদ, কি ঘ্রাণ, কি মজা রাখছে, শুধু গরম ভাত ঘি দিয়েও ভাত খেয়ে এত সুস্বাদু। এই ছাত্র উস্তাদ যেটা, উস্তাদ আমি এই এলাকা থেকে যাবো না, 1 পয়সায় 1 কেজি ঘি পাওয়া যায়, খালি ঘি কিনবো আর খাবো, ঘি কিনবো আর খাবো। উস্তাদ কয় না, এই এলাকার ঝামেলা আছে, এই এলাকার মানুষ দামি জিনিসকে দাম দিতে জানে না, মূল্যবান জিনিসকে মূল্য দিতে জানে না, দামি জিনিসকে তারা সস্তা বানাই দিছে। এই এলাকায় ভেজাল আছে, দামি জিনিস তো দামি থাকবে, সেটা সস্তা হবে কেন? তাহলে এই এলাকার মানুষ মনে হয় বোকা, এই রাজ্যের মানুষ বোকা, এখানে বেশি দিন থাকা হবে। ছাত্র কয় না হুজুর আপনি যান না, আমি থাকবো, আমি এখানে থাকবো, আমি খাবো খালি ঘি। উস্তাদের কথা ছাত্র মানব না, মানিয়ে উস্তাদ চলে আসছে, ছাত্র রয়ে গেছে। ছাত্র খালি 1 পয়সাতে ঘি কেনে আর খায়, ঘি খাইলে মানুষ এইরকম মোটা হয়ে যায়, খাইতে খাইতে এই মোটা হয়ে গেছে। এখন মুসিবত আসছে, কি মুসিবত? এই যে মোটা হয়েছে, এখন মুসিবত হয়েছে কি, ওই রাজ্যের মধ্যে একজনের বাড়ির দুয়ার মধ্যে খুইছে, ঘরের মধ্যে চুরি করার জন্য ঢুকতে গেছে। যেই ঢুকতে গেছে দেওয়াল চাপা পড়ে চোর মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চোরের বউ বলে রাজার কাছে আদালতে বিচার নিয়ে গেছে, আমার স্বামী চুরি করে পারে, কিন্তু দেওয়াল ভেঙে পড়ে মরল কা? বাড়ির লোক বাড়িওয়ালারে ফাঁসি দিয়ে লাগবে। বাড়িওয়ালারে কি দিয়ে লাগবো? হাসি দিয়ে লাগবো। যদিও হাসির কথা গল্প, কিন্তু এর মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় আছে। দেখেন আপনি আমি কথাটা শুনে কিরকম মজাক মনে হচ্ছে, যে চোর আমার বাড়িতে চুরি করতে গেছে, শীত খুঁজে ঢুকতে যাওয়ার সময় দেওয়াল চাপা পড়ে মারা গেছে। এই জন্য চোরের বউ আদালতে বিচার দিয়েছে কাজীর কাছে, রাজার কাছে, যে আমার স্বামী কেন চুরি করতে যে দেওয়াল ধসে পড়ে বলল, বাড়িওয়ালার নামে মামলা, তার ফাঁসি চাই। আমি এই কথাটা যখন এক বাংলাদেশের উকিলকে শুনিয়েছি, সে বলতেছে হুজুর আপনি হাসেন না, আশ্চর্য হয়েন না, আমার দেশের আইনে এইটাই, আমার দেশের আইন যদি চোর চুরি করতে যে দেওয়াল জমা করে মারা যায়, তাহলে এই বাড়িওয়ালার ফাঁসি। কেন তুমি এইরকম নর্মাল দেওয়াল দিয়ে বানাইলে? কেন বিল্ডিং খেলো নর্মাল দেওয়াল বানাইলে? তাহলে ওই দেশের রাজধানী বোকা না, আমাদের দেশেও বোকা আছে। এখন এই রাজা ওই দেশের যে রাজা, সে বিচার করতেছে চোরের বউ বাদী হিসেবে কাছে আমার স্বামী যে দেওয়ালে চাপা পড়ে মারা গেল, এইটা আমি ক্ষতিপূরণ এই বাড়িওয়ালার ফাঁসি চাই। এই কথা শোনার পর বাড়িওয়ালাকে পুলিশে ধরে আনছে। আইনে বাড়িওয়ালাকে জিজ্ঞাসা, বাড়িওয়ালা তোমার ঘরের চোর চুরি করবে ঠিক আছে, কিন্তু দেওয়াল চাপা করে মরলো কেন? এইটা কৈফিয়ত বর্ণনা করো। বাড়িওয়ালা বলে আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই, আমি তো ঠিকই টাকা পয়সা বালি সিমেন্ট যা দরকার সবই কিনে দিয়েছিলাম, সমস্ত দোষ হলো রাজমিস্ত্রি। সে যদি দেওয়ালে নরম করে না বানাইতো তাহলে এই দুর্ঘটনা ঘটতো না। তাহলে এই অপরাধের শাস্তি কার হইব? রাজমিস্ত্রি। রাজা বললেন যাও পুলিশ বাহিনী ধরে নিয়ে আসো। রাজমিস্ত্রি ধরে আছে। রাজমিস্ত্রি বলে যে এরকম দেওয়াল মানে মরছে, এই জন্য তোমার ফাঁসি, তোমাকে ফাঁসি দেবো, তোমার কোনো কথা থাকলে বলো। রাজমিস্ত্রি কয় আমার কোনো দোষ নাই,
আমি হলাম এই রেস্তোরি জগতের হেড রেস্তোরি। আমার যে সহকারী ছিল সে মশলার মধ্যে পানি একটু বেশি দিয়ে গেছে, এই জন্য মশলাটা নরম হয়েছে, দেওয়ালটা দরকার হয়েছে। এই জন্য এই অপরাধে যদি শাস্তি ফাঁসি হয় তাহলে এই জুবাইলে যে ছিল তার হবে। রাজা বলল যাও ধরে নিয়ে আসো জুবাইলে। জুবাইলে ধরে আনছে। জুবাইলে তুমি তোমার এখন ফাঁসি হবে এই ঘটনা। জুবাইলে বলে আমার কোনো দোষ নাই। কয় কেন? আমি তো ঠিকই পরিমাপ মতো পানি, পরিমাপ মতো সিমেন্ট বালি সবই দিয়ে পানি দিব বালতি দিয়ে। এমন মুহূর্তে রাজা মশার যে হাতিও ছিল সেই হাতি আমার দিকে দৌড়ে আসছে, আমি ভয়ে আমার বালতি থেকে পানি বেশি পড়ে গেছিল, এই জন্য মশলা নরম হয়েছে, এই ঘটনা করছে। তাহলে আমার দোষ না, হাতির যে রাখাল সে হাতিকে কন্ট্রোল করতে পারে নাই, সে দৌড় দিয়েছে, আমি ভয় পাইছি, এই জন্য হয়েছে। তাহলে এই অপরাধের শাস্তি কার হবে? রাজার রাখাল, হাতির রাখালে। রাজা মশাই দল নিয়ে ধরে নিয়ে রাখাল, এই রাখাল তুমি হাতি কন্ট্রোল করতে পারো না কেন? আমার কোনো দোষ নাই, আমি তো ঠিকই হাতি নিয়ে আসতেছিলাম। আপনার যে নাচন গুড়ি নর্তকী আছে সে পায়ের মধ্যে ঝুমুর বাঁধে, ঝুলঝুলি বাঁধে সে দুমুর দুমুর করে নাচতেছিল, এই নাচার এই আওয়াজ শুনে হাতি দিয়েছে ভয়ে দৌড়। এই মহিলারে ধরে নিয়ে, এই নাচন গুড়ি মহিলাকে ধরে আছে, তোর ফাঁসি হবে, এই চোর মরে গেছে দল দল করে, এই অপরাধে তোর ফাঁসি। আমার কোনো দোষ নাই। তাই কেন? আমার দোষ নাই, আমি তো এই ঝুলঝুলি পড়তাম না যদি স্বর্ণকার না বানাইতো। স্বর্ণকার যে এই ঝুলঝুলি বানাইছে সে যদি ঝুলঝুলি নাই বানাইতো তাহলে আমি এরকম এটা ঘুরে নাচতাম না, আর ঝুলঝুলি করতো না, এত কিছু করতাম। সুতরাং সব অপরাধ হলো স্বর্ণকারের। রাজা বললেন যাও স্বর্ণকারে ধরে নিয়ে আসে। স্বর্ণকারে ধরে নিয়ে আসছে। স্বর্ণকার কি করব, কোনো কথা বলতে পারে না, সে তো বানাইছি, সে তো আর কিছু বলতে পারে না। সে বানাইছে, এখন রাজা কয় যাও জল্লা এর ফাঁসি দিয়ে দেয়। চোর ঘরের দেওয়াল করে জামা পরে মারা গেছে, এই অপরাধে এই স্বর্ণকারের ধরে ফাঁসি। কিন্তু স্বর্ণকার এত কাবুর কাবু, ফাঁসির রশির মধ্যে দিয়ে টান দিলে স্রুত করে বের হয়ে যায়। ফাঁসির রশির মধ্যে কলা দিয়ে ডিসপ্লে বানায়, এখন যেই রশি দিয়ে বাঁধে করে বের হয়ে যায়, ফাঁসি আর গলায় আটকে না। জল্লাদ কয় রাজা মশাই অনেকদিন পরে আমাকে একটা ফাঁসির আসামি দিলেন, আমি ফাঁসি দিব, কিন্তু কি আসামি দিলেন? এত কাবুর কাবু, এর গলায় রশি আটকে না, আমাকে মোটা দিলেন না, তা মোটা একটা আসামি দিতে পারেন না? রাজা কয় ঠিক আছে, পুলিশ বাহিনী যাও, আমার রাজ্যের মধ্যে সবচেয়ে মোটা একটাকে ধরে নিয়ে আসে। এইবার পুলিশ বাহিনী বেরোইতে বেরোইতে যে পাই সেকেন্ডারে ওই ছাত্র উস্তাদের কথা মানে নাই, মুরব্বীদের কথা মানে নাই। মুরব্বীদের কথা না শুনে সে কি করছে? নিজের মতো বুদ্ধি খাটাইছে। এই ছাত্র খাইয়ে তো মোটা হয়েছে, পুলিশ বাহিনী এই তো পাইছি, আসল ফাঁসি দিয়ে লোক পেয়েছে, ধরছে, ধরে দিয়ে রাজার কাছে নিয়ে গেছে। রাজা তার নিয়ে তো পাইছো, তো ভালো মোটা, মাশাআল্লাহ হেবি সুন্দর। এখন ছাত্র কয় রাজা মশাই আমার ধরে আসছে, কয় এই ঘটনা চোর দল করে মারা গেছে, তা যার ফাঁসির হুকুম হয়েছে তার গলায় রশি আটকে না, এই জন্য তোমারে ফাঁসি দিয়ে দেওয়া হবে। ছাত্র কয় খাইছে, আমি যে আমার উস্তাদের কথা মানি নাই, আমি যে আমার মুরব্বীর কথা শুনি নাই, আল্লাহ আমার সেইদের শাস্তি বানাই দিচ্ছে। রাজা মশাই তোমার তোমার শেষ আশা আছে কিনা বলো, ফাঁসি তো আমাদের দিতে হবে। আমার একটাই আশা আছে, আমার মুরব্বী আমার উস্তাদ, তার কাছে যাই একটু মাফ চাইয়ে তার সাথে শেষ ইচ্ছা দেখাটা করে আসতে চাই। এই কথা বললে রাজা মশাই ঠিক আছে, পুলিশ বাহিনী দিয়ে পাঠাইতে তারা যাও, তোমার উস্তাদের সাথে দেখা করে আসে। উস্তাদের কাছে এসে পাওয়া যায় কাঁদিতেছে, হুজুর আমি তো বুঝি নাই, ভুল করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি, আমি তো এক পয়সা ঘি পাইয়া খাইছি আচ্ছা খাওয়া, এখন তো আমি মহা বিপদে পড়ে গেছি, আমাকে বাঁচান, আমার তো ফাঁসি হয়ে যাবে, আমার মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, আমি আপনার কথা শুনি। তো উস্তাদ বললেন তুমি তো আমার ছাত্র,
আর যাই হোক, যত অপরাধী করো, যত কিছুই ভুল করো, তুমি তো আমার ছাত্রই, তোমার রক্ষা করতে হবে আমার জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে। ঠিক আছে, যাও, অসুবিধা নেই, আমিও আসতেছি। তবে তুমি খালি রাজারে করা যায়, আমার ফাঁসি দেবে। আমি বলবো না, আমার ছাত্র প্রাপ্য, আমি পাবো, আমার ফাঁসি দেবে। এরপরের কাজ আমার, তুমি চুপ থাকবা। উস্তাদ ছাত্রের সাথে গেছে রাজার কাছে, যায় উস্তাদ বলে, রাজা মশাই, আমি এই ছাত্রটাকে অনেক কষ্ট করে লেখাপড়া করাই, অনেক কিছু করেছি, এত সুন্দর একটা পুরস্কারও পাইছে, ফাঁসি, এইটা আমার দিতে হইব, ওরে বাদ দিয়ে আমার, ওই ছাত্র প্রাপ্যটা আমার দিতে হইব, আমার ফাঁসি। ছাত্র কয়, না রাজা মশাই, এত সুন্দর একটা দামি জিনিস পেয়ে গেছি, ফাঁসি, এইটা আজকে আমি মিস করতে চাই না, এটা আমার দিন, আমার উস্তাদ দিন, আমি পাইছি, এটা আমার দিন। রাজা আশ্চর্য হয়ে গেলেন, কারণ রাজ্যই তো বোকার রাজ্য। কি ব্যাপার, ফাঁসি নেওয়ার জন্য এরা ছাত্র উস্তাদের এত কাড়াকাড়ি লেগে গেল, এত দুইজনের মধ্যে ফাঁসি নেওয়ার জন্য এত তাড়াহুড়া কাড়াকাড়ি শুরু হয়ে গেছে, এই ব্যাপারটা। এইবার রাজা মশাই উস্তাদদের জিগায়, ব্যাপারটা কি? রাজা মশাইকে উস্তাদ বলতেছে, রাজা মশাই, আজকে যার ফাঁসি হবে সে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। আজকে যার ফাঁসি হবে সে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। রাজা মশাই ভাই, এমন একটা সুযোগ, এই জল্লা, এই দুইজনকেই সরাই দে, আমার গলায় ফাঁসি গলায় দে, আমার গলায় ফাঁসি দিয়ে দাও। আমার রাজ্যের এত একটা পুরস্কারের জিনিস, মূল্যেই জান্নাতে চলে যাওয়া যায়, এরা ভিন বেশি লোকটা পাবে কেন? একে দুইজনকে সরাই দাও, ওই দেওয়ালটা করা অপরাধে আমি রাজার এই গলায় ফাঁসি দিয়ে দাও। উস্তাদ ছাত্রের তাই, ছাত্র বা এই রাজ্যে খাওয়া যাবে না, তাড়াতাড়ি পলা। দুইজনের আইলদর পড়ায় গেছে। এই যে আদালতে বাদী আর বিবাদী কি করে, বাদী দাবি করে যে আমার স্বামী মারা গেছে, এর জন্য বিচার চাই, ওই থেকেই ঘটনা আসছে। আর বিবাদী তার পক্ষের একজন উকিল নির্ধারণ করে, সেই উকিলে বুঝায়। দুনিয়ার আদালতটা কিরকম দেখেন, আপনি যদি ভালো উকিল ধরতে পারেন, আর আপনি যদি অপরাধী হন, আপনার উকিল যদি যুক্তি দিয়ে ম্যাজিস্ট্রেট, বিচারপতিতে, হাকিমকে বুঝাইতে পারে না, আমার যে কলিগ বা আমার যে বাদী যিনি আমাকে নিয়োগ করতেছে এই কেস লড়ার জন্য, তিনি নিরপরাধ, তার কোনো অপরাধী নেই, সে যদি ভালো উকিল হয় তাহলে বিচারক ওই পক্ষে রায় দিবে। অথচ যে আসল অপরাধী তার উকিল সবল, আর যে এই বিপদে এই কেসের বাদী তার উকিল দুর্বল হওয়ার কারণে সে 70 টাকার পরও সে ঠকে যাবে। কারণ দুনিয়ার আদালতের হাকিম সে উকিলের কথার উপর বিচার করে, সে আসল বিষয়টা জানে না। আসল কে অপরাধী আর কে ভালো, কে দুর্নীতি আর কে সনীতি, কে আসল অপরাধী কে অপরাধী নয়, এটা দুনিয়ার হাকিম সে জানে না। সে দুই উকিলের কথা শোনার পর যারটা যুক্তি বেশি, যার ক্ষমতা বেশি, তার দ্বারা ফায়সালা দিবে। কিন্তু এর বিপরীত মালিক ইয়াউমিদ্দিন, যে বিচার দিনের মালিক আল্লাহ, আলিমুম বিযাতিস সুদূর, মানুষ নয়, পিপিলিকা নয়, সমস্ত হাইওয়ান জানোয়ারের অন্তরের খবরও জানেন, সকল বিষয়ে আগে পরে সব জাননেওয়ালা হাকিম। এমন বিচারের মালিক তিনি, সেখানে কোনো উকিলের কথার কার্যকারী হবে না, সেখানে কোনো পণ্ডিত উকিল কোনো অপরাধীকে উকিল করে বাঁচাই দিতে পারবে না। এই জন্য আল্লাহ বলেন, আমি হলো মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমার, মালিকত্ব আমার হাতে। এখন এই যে গল্পটা বললাম, গল্প থেকে কয়েকটা জিনিস শিক্ষা আছে, একটু বলে দিই। 1 নম্বর হলো, জীবনের প্রতিটা ক্ষেত্রে আমি আপনি একজন আলেম মুরব্বী মানা, একজন আলেমকে আমার জীবনের প্রতিটা ক্ষেত্রে পরামর্শে মুরব্বী মেনে তার পরামর্শে চলা। যে জ্ঞান রাখে, যার জ্ঞান আছে, যে আপনাকে হিতাকাঙ্ক্ষী হিসেবে একটা পরামর্শ দিতে পারে, যার উঠা বসা চলাফেরায়
আপনার দিল সন্তুষ্ট থাকে। ধরেন আপনি আমার কাছে এখানে জমা পড়েন, এখানে আমার তফসির শোনেন, আমাকেই মুরব্বী বানাইতে হবে জরুরি না। আপনি 10 জন আলেম দেখেন, তাদের সাথে উঠা বসা করেন, এই 10 জনের মধ্যে যেই আলেমের উঠা বসা চলা আপনার ভালো লাগে, তাকে আজকে থেকে আপনি মুরব্বী বানান যে হুজুর সর্ব বিষয়ে আপনার পরামর্শে আমি জীবন পরিচালনা করব। ওই কয়েকদিন আগে একজন যুবক ভাই ব্যবসার ক্ষেত্রে আমার কাছে আসছে, আমি বললাম দেখেন আমি আপনাকে ব্যবসায়িক পরামর্শ দিতে পারবো না, কারণ আমি ব্যবসা করি না, কিন্তু আমার কাছে যেহেতু আসছেন আমি একটা সলিউশন আপনারা দিই, সেটা হলো আপনি কোন ব্যবসাটা করবেন, সেই ব্যবসা 10 জন 20 বছর 25 বছর 30 বছর ধরে করতেছে, এরকম 10 জনকে আপনি আগে সিলেক্ট করেন যে এই ব্যবসাটা আমি করব। এই ব্যবসা 30 বছর ধরে করে এরকম 10 জন লোককে বাছাই করে তাদের থেকে একটু পরামর্শ নেন, তাহলে আপনার রাস্তা সঠিক হবে। যেহেতু আমি এই ব্যবসা করি নাই, তাহলে আমি আপনাদের পরামর্শ দিলে আমার পরামর্শটা কি হবে না, গ্রান্টেড কার্যকারী হবে না, কারণ আমি এই লাইনের লোক না। ঠিক এই জন্য এই গল্প থেকে একটা জিনিস 1 নম্বর বোঝা যায়, সেটা হলো আল্লাহ দুনিয়ার ক্ষেত্রে, দুনিয়ার সর্ব অবস্থায় একজন আলেমকে আমার জীবনের সর্বক্ষেত্রের মুরব্বী বানানো, তার পরামর্শ চলা। 2 নম্বর হলো তার পরামর্শ শুধু সুবিধার সময় নেব অসুবিধার সময় নেব না, সর্ব অবস্থায় তার মাশওয়ারা নেওয়া, পরামর্শ নেওয়া। 2 নম্বর হলো যে মুরব্বীর থেকে বেশি বুঝতে যাবেন না, সেটা আপনার বাবা হোক, উস্তাদ হোক, আলেম হোক, তাদের থেকে যদি বেশি বুঝতে যান তাহলে গলায় ফাঁসি পড়বে। কি পড়বে? গলায় ফাঁসি কিরকম পড়ে? একজন বাবা মার কথা না শুনে, উস্তাদের কথা না শুনে, মুরব্বীর কথা না শুনে, ধরেন একজনে কি করছে, চাকরিতে গেছে, তো যে এমন বিপদে পড়ছে, না ছাড়িয়ে আসতে পারে না থাকতে পারে, বা এমন একটা কাজে গেছে যে কাজে যায় সে বাইরেতেও পারে না, ঢুকতেও পারে না, এমন একটা দোমার অবস্থায় চলেছে। এরকম অনেক সব ফাঁসি হয়। ফাঁসি খালি দড়ি দেওয়া লাগে না, অনেক সময় জ্যান্ত মানুষও গলায় ফাঁসি দিয়ে অবস্থায় খায়। লোকটা চলাফেরা করতেছে, কিন্তু তার উপর এমন মুসিবত, এমন বিপদ, সে গলায় রশি দিয়ে যেরকম মানুষ লটকে থাকে, দম আটকে যাচ্ছে, ওই লোকটা চলাফেরা করতেছে, তার উপর দৌড়ায় যে গলায় দৌড় রশি দিয়ে লাগিয়ে রাখছে। অনেক সময় এরকম হয়। এই জন্য জীবনের সর্বক্ষেত্রে একজন মুরব্বী রাখা। 2 নম্বর হলো মুরব্বীর পরামর্শে চলা, মুরব্বীর মাথা পরামর্শের বাইরে না যাওয়া। এই আল্লাহ তাআলা এই জন্য এই ঘটনা থেকে আমাদের জন্য এই ইবরত। আর আরেকটা বিষয় ইবরত আছে এই ঘটনার মধ্যে, শিক্ষা, সেটা হলো যেখানে আপনাকে অল্পতে বেশি পাওয়ার লোভ দিব, অল্পতে যেরকম 1 পয়সায় ঘি পাওয়া যায়। এখন দেখবেন আমাদের সমাজে অনেক গেমস বেরোইছে, জুয়া বেরোইছে, আপনি রাতের মধ্যে গাড়ি বাড়ির মালিক হয়ে যাবেন। আপনি এই করলেই, ব্যাংকে টাকা রাখলেই সুদ খাইয়ে একবারে আপনি পাহাড় হয়ে যাবেন টাকা। যখন আপনাকে অল্প পেহানোতে বেশি পুঁজির লোক দেখানো হবে, বুঝবেন এখানে বাদ পাইয়াছে। বুঝবেন আপনি কি আছে? সব সময় আপনি খেয়াল রাখবেন যে আপনারা যদি কেউ বলে যে অল্প টাকায় বেশি লাভ পাওয়া, এর মানে এটা ভেজাল আছে। এখানে কি আছে? ভেজাল আছে। পরিশ্রম ছাড়া অল্পতেই যদি বেশি সুবিধার লোভ দেখায়, এর মানে ওইখানে কোনো বিপদ আছে। এই জন্য আপনাকে গান পাচ্ছে, আপনাকে কি, আপনাকে গান পাচ্ছে আপনারা আটকানোর জন্য। এই জন্য একজন জ্ঞানী মানুষ সে কোন জিনিসের লোভ পাইলেই কি গ্রহণ করবে না, যে দেখায় এই লোভের পিছনে কি আছে? ধোঁকা। আপনাকে যখনই কোন লোভ দেখাবে, মানে হলো এর পিছনে কি আছে? ধোঁকা আছে। এই জন্য কোন জিনিস যদি কেউ সস্তায় দেয়, অল্প টাকায় আপনি পেয়ে যাবেন, অল্প কাজে আপনি ধনী হয়ে যাবেন, কোটিপতি হয়ে যাবেন, এর মানে এটার পিছনে কি আছে? কোন ধান্দা আছে, কোন বিষয় আছে। তাহলে সারা দুনিয়ার মানুষ বোঝে না, আপনি একা বোঝেন। এইগুলো থেকে লোভকে দিকে সামলানো। এই যে ঘটনা, এই ঘটনা থেকেও বোঝা যায় এই যে 1 পয়সায় ঘি পাওয়ার যে লোভ, এতে কি আছে? লোভের পাপ, পাপের মৃত্যু। এই জন্য দুনিয়ার চলার পথে যে কোনো মুহূর্তে
কখনো লোভ করা যাবে না, লোভ থেকে নিজেকে সংযম রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন মালিক ইয়াউমিদ্দিন, দুনিয়ার আদালতে বাদী আর বিবাদী, যার উকিল যত পাওয়ারফুল, হাকিম তার অনুযায়ী বিচার করে দেয়। হাকিম জানেই না যে আসল অপরাধী কে অপরাধী, বোঝেই না। উকিলের কথা ভিত্তিতে যার কথা বেশি যুক্তিপূর্ণ হয় তার ব্যাপার রায় দিবে। বাদী যিনি দুর্বল, বিবাদী যার ব্যাপারে দাবি করা হয়েছে সে সবার উকিল দিয়েছে, বিচার কাজ নাই। এই জন্য আল্লাহ তাআলা, এই জন্যই আল্লাহ তাআলা হাকিম শব্দ ব্যবহার করেন না। কোরআনে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, ও দুনিয়ার মানুষ, কিয়ামতের আদালতকে তোমাদের দেশের আদালত মনে করো না, যেখানে তুমি ভালো একজন উকিল ধরলেই তুমি অপরাধী হওয়ার পর ছাড় পাওয়ার সুযোগ আছে রে বান্দা। আখিরাতের আদালতের পুরা মালিকত্ব আমি আল্লাহ। এই আয়াতটা প্রতিদিন 32 বার পড়ি, প্রতিদিন 32 বার মুখের জবানে বলি, কিন্তু অন্তরে তৌফিক করতে পারলাম না। অন্তরে যদি আদালতের ওই মালিকের, বিচার দিনের মালিকের আল্লাহর কথা আমার অন্তরে থাকতো, তাহলে আমি দুনিয়ার কোন অপরাধ আমার দ্বারা হতো না। ঠিক কিনা? দুনিয়ার কোন অপরাধ আমার দ্বারা হওয়া সম্ভব হতো না। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ। কেমন বিচারক? যেই বিচারকের কাছে কোনো জিনিস গোপন নাই, কোন উকিল লাগবে না কোনো কিছু করার জন্য, সুপারিশ করার জন্য। যেই বিচারক আসামির অন্তরের ভিতরের খবর জানেন, আগের খবর জানেন, পরের খবর জানেন, সামনে পিছে উঁচু নিচে সব কিছু তার কাছে স্পষ্ট। আল্লাহ তাআলা বলেন হুয়া মাকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ তাআলা বলেন বান্দা, আমি কেমন বিচারক, কেমন হাকিম, বিচার দিনের মালিক। হুয়া মাকুম, আমি তোমার সাথে সর্বক্ষণ আছি। আইনামা তাকুনু, তুমি যেখানেই হও না কেন, তুমি অন্ধকারে হও, আলোতে হও, তুমি ঘরের মধ্যে হও, বাইরে হও, তুমি পানির তলে হও আর মাটির তলে হও, যেখানেই থাকো না কেন, হুয়া মাকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আমার দৃষ্টি তোমার সাথে কেমন যেন লাগা। আল্লাহু আকবার। আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিনের কথার মর্ম যদি কারো বুঝে আসে, সে কোনদিন গুনাহ করতে পারে না। এমন মালিক, বিচার দিনের মালিক এমন, যার কাছে সব স্পষ্ট। আমি আরো একটা উদাহরণ দিয়ে বুঝাই, এই শোনো, আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরেন আপনার বাবা আপনার কপালের মধ্যে একটা সিসি ক্যামেরা লাগাইছে, ছোট্ট পকেট সিসি ক্যামেরা আছে না, এখন তো গোপন ক্যামেরা আছে, বোতামের মধ্যে সিসি ক্যামেরা। এখন যদি আপনার এই কপালের এই মাঝখানে একটা সিসি ক্যামেরা লাগাই দিয়ে আপনার বাবা আপনাকে ছেড়ে দেয়, যাও কলেজে যাও, স্কুলে যাও, বাজারে যাও, কোথায় যাও, তুমি যাও গা, 24 ঘন্টা সারাদিন যেখানে ইচ্ছা সেটাই যাও, আমি কলাম মোবাইলের মাধ্যমে তোমাকে সর্বক্ষণ দেখতেছি। তুমি কোন মেয়ের দিকে চোখ ঘুরাইলে দেখেন, কপালে যদি লাগাই দেয়, আপনি যদি এরকম কারোর দিকে তাকান, ক্যামেরা ওদিক ঘিরে না। আপনি যদি একটা মেয়ের দিকে তাকান, আপনি যদি একটু অন্যায় গুনার দিকে তাকান, সবকিছু আপনার সিসি ক্যামেরায় রেকর্ড থাকে। আর আপনার বাবার হাতে মোবাইল, সর্বক্ষণ সে দেখতেছে আমার সন্তান কোন দিকে ঘুরে, কোন দিকে দেখে। কোন সন্তান যদি এই কথা জানে, আমার কপালের মধ্যে সিসি ক্যামেরা, আর আমার বাবা ঘরে বসিয়া, অফিসে বসিয়া আমি কার দিকে তাকাইতেছি, কোন মেয়ের দিকে তাকাইতেছি, কোন দিকে তাকাইতেছি, কোন গুনার দিকে তাকাইতেছি, কোন বন্ধুদের সাথে ঘুরতেছি, সব আমার বাবা সর্বক্ষণ দেখতেছে। ওই সন্তান কোন গুনার দিকে দৃষ্টি দিতে পারে না, ঠিক কিনা? কোন গুনার দিকে সে দৃষ্টি দিতে পারে না। তার ভিতরে কাজ করবো আমার বাবা দেখতেছে, আমি কোন দিক তাকাইতেছি, আমি কি করতেছি, সব অবস্থা আমার বাবা আমার দেখতেছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এমন এক সিসি ক্যামেরার আয়াত আমাদেরকে শুনিয়ে দিয়েছেন। আমাদের বুজুর্গরা বলেন, এই আয়াতটা যদি বারে বারে কোনো যুবক পড়ে,
বারে বারে অর্থটা ফিল করে। কোন মুসলমান বান্দা, কোন আল্লাহর বান্দা যদি আয়াতগুলো পড়ে আর আয়াতের অর্থগুলো খেয়াল করে, তার গুনাহ অটোমেটিক কমে যাবে, সে নিজেও বলতে পারবে না। ওহুয়া মাকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ বলেন, আমি তোমাদের সাথে আছি, সর্বক্ষণিক আমি তোমার সাথে আছি। আমার হাতটাও তো আমি আল্লাহর, আমার চোখটাও তো আল্লাহ, আমার কানটাও আল্লাহর, আমার জিহ্বাটাও আল্লাহর, আমার নাকটাও আল্লাহ, আমার হাতটাও অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহ। সূরা ইয়াসিনের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে জবানটারে বন্ধ করে দিয়ে বলবো, পাও বলো সারাদিন কোথায় গিয়েছিল ইমাম সাহেব, কোন দিকে হেঁটে হেঁটে গিয়েছিল, খতিব সাহেব কোন দিকে হাঁটছিল, ও পাও সব বলে দাও। আমার পাওটাও তখন আমার বিবরী আল্লাহর সামনে সব বলে দিবে। আমার হাত সাক্ষী দিবে, আমার জিহ্বা বন্ধ, আমার মুখ, আমার চোখ, আমার কান সব কথা বলা শুরু করবে আল্লাহর সামনে। তাহলে এই অঙ্গ প্রত্যঙ্গ আমার জন্য উপকারী না দুশ্মন হয়ে যাবে? বাবা আল্লাহ, আল্লাহু আকবার। আমরা যদি বুঝতাম, কোরআনের আয়াতগুলো পড়তাম আর বুঝতাম, এই অর্থগুলো অনুভব করতাম, নামাজে কি পড়ি, কোরআনে কি তেলাওয়াত করছে, এগুলো যদি কোনো মানুষ বারে বারে পড়তো, তা গুনাহ কেমনে করে? সে গুনাহ করতেই পারতো না, গুনাহ করতে হওয়াই সম্ভব ছিল না। এই জন্য আল্লাহ পাক বলেন, মালিক ইয়াউমিদ্দিন, এমন বিচার দিনের মালিক আমি, আমার সব অঙ্গ প্রত্যঙ্গ সবই আমার, তুমি কোনো কিছু ফাঁকি দিতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিচারের কাজে দাঁড় করাইয়ে আল্লাহ একটু পরীক্ষা করবে। আল্লাহ বলেন, এই আব্দুল করিম সামনে আসো, তোমার বিচার হবে। তুমি গুনাহ করছো, তা আল্লাহ, আমি একটা গুনাহ করি নাই, কোন মেয়ের দিকে তাকাও নাই, তাকাই নাই, গান বাজনা শোনা নাই, না শুনি নাই, সিনেমা দেখো নাই, দেখি নাই, সব কিছু সে অস্বীকার করে। আল্লাহ কবু, আল্লাহ তো সব জানেন। আল্লাহ বলেন, এই ফেরেশতা, মুখের জবান টেপ লাগাই দাও, মুখের মধ্যে জবান বন্ধ করে দাও। এইবার চোখ কি বলবে? চোখ তোমার দিয়ে কি কি দেখছে সব বলো। চোখ কথা বলা শুরু করে দিবে। কানকে বলবো, কান তোমাকে দিয়ে কি কি শুনছে, কোরআনের আলোচনা শুনছে, তেলাওয়াত শুনছে, ওয়াজ মাহফিল শুনছে, নাকি সিনেমা, গান বাজনা, অন্যায় গুনার কাজগুলো শুনছে, সব বলো। ওই দিন আমার আপনার কোনো উপায় থাকবে না। তখন আল্লাহ রাসূল বলেন, বাধ্য হয়ে বান্দা করবে, আল্লাহ আমি অপরাধ করছি, প্রথমে অস্বীকার করবে, কিন্তু যখন সব কিছু শুধু কানে বলবে না, চোখে বলবে না, বরং বিশাল মনিটরের মধ্যে সব দেখানো হবে, সব বাইশে উঠতে থাকবে। সে কোথায় গেছিল, কিভাবে কি গুনাহ করছিল, সব কিয়ামতের ময়দানে। আমার কাছে আশ্চর্য লাগে, আল্লাহু আকবার, কেমনে আমরা সহ্য করবো, কেমনে সহ্য করবো? আপনি চিন্তা করে দেখেন, আমার একটা অপরাধ যদি আমাকে একজন গোপনে নিয়ে ধরায় দেয়, তো গোপন অসুবিধা নেই, তাও লজ্জা পাবো। কিন্তু যদি আমার মুসল্লিদের সামনে, এরপরে যদি আমার ছেলে মেয়ে বিয়ে বিস্তার সামনে আমার অপরাধটা প্রকাশ করে দেয়, মানুষ ব্ল্যাকমেইল করে না, বিভিন্ন নেতাদের গোপন ভিডিও ভাইরাল হয়ে যায়, তো ওর ইজ্জত আর থাকে। কিয়ামতের ময়দানে যখন আমার 14 গোষ্ঠী, আমার ছেলে মেয়ে, নাতি পুতা যা আছে, শ্বশুর বাড়ি যাচ্ছে, শুধু সবার সামনে যখন আমার গুনার হিস্টোরি দেওয়া হবে, আমার তখনই তো সবচেয়ে বড় শাস্তি। কি বলে? শাস্তি শুধু পিটানোর মাধ্যমেই হয় না, শাস্তি অনেক আছে মেন্টাল। কোরআনের আয়াতের দিকে, তাফসীরের দিকে তাকাইলেও বোঝা যায়, আল্লাহ তাআলা কাফেরদের, মুশরিকদেরকে শুধু আগুনে পোড়াবেন, জ্বালাই দিবেন, আগুনের মধ্যে পোড়ায় পোড়ায় শাস্তি দিবেন, এটাই নয়, বরং এই আগুনের পোড়ার থেকেও আরো মারাত্মক শাস্তি হলো কি,
আমার দিকে তাকাইতে বলছে সবাই, যখনই আপনার মুখ ওইদিকে গেছে শয়তানে আপনার লাইন মারছে। সবাই আমার দিকে খেয়াল করে, কি কথা বলতেছিলাম কি কথা বলতেছিলাম না এর কইছিল তোর আগে একটা কথা ছিল, কথা হারিয়ে যায়। اللهم ذكرني ما نسيت وعلمني ما جهلت اللهم ذكرني ما نسيت وعلمني। ও কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে মানুষ হাজারো মানুষের সামনে যে তা দোষ প্রকাশ পেয়ে যাবে, এই দোষ সে ও মেন্টালি মানুষকে শুধু এই কথাই ছিলাম যে মানুষকে শারীরিক শুধু আগুন দিয়ে পোড়ানো, পিটানো, মারা এটাই শুধু শাস্তি নয়, বরং কিছু কিছু শাস্তি আছে মারা লাগে না, মারার থেকেও বড় মেন্টালি শাস্তি। যেমন কোরআন দিয়ে দলিল আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেন, কাফের মুশরিকদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে যে আগুনে পোড়াবে, শুধু পোড়াবেন না বরং মেন্টালি একটা চাপ দিবেন। সেটা কি মেন্টালি শাস্তিটা কি? তাদেরকে পাথরের মূর্তি সহ আগুনে জ্বালাবে। পাথরের মূর্তি, তারা যে মূর্তির সামনে পূজা করতো, এরকম মূর্তি হাজার হাজার পাথর দিয়ে আল্লাহ বানাই ওই মূর্তি সহ পিটাই, মূর্তি সহ আগুনে পড়ে। এখানে মেন্টালি শাস্তি হবে তাদের। কেমন? একটা গল্প দিয়ে বোঝে। ধরেন কোনাবাড়ির একজন নেতার ছোট ভাই, একজন কাউন্সিলর বা একজন এলাকার নেতা, সে ছোট ভাই, সে গেছে কোনো কাজে চৌরাস্তায়। চৌরাস্তায় যাওয়ার পর ওইখানের একজন ক্যাডার, ওইখানের একজন নেতা তাহলে কোনো কথায় ঝগড়া পাইতে দিয়েছেন, কারণ একটা চর দিলেই এই ছোট নেতা, এই কোনাবাড়ির নেতার ছোট ভাই কি করবো, আমার চিনিস আমি কেনা, আমি আপনাদের ছোট ভাই, তোর দাঁত ভেঙে লাগো 32টা। এখন গাজীপুরের চৌরাস্তার নেতা তোর সমাজ নিয়ে আমি বলছি, আরাম তোর কোন বাপের বেটা আছে, বলে কিনা এরকম বলে না? এখন ঠিক আছে, ও বলতেছে ভাই আমি চৌরাস্তাতে আমার এরকম মারতে হবো, আমি এখনই চলে আসেন, ওরে বসায় রাখছি, খবর হয়ে যায়। এই কথা বলে ওই কোনাবাড়ির নেতা ডেকে নিয়েছে। এখন কোনাবাড়ির নেতা যখন ওখানে গেছে, যায় দেখে কি যে মারছে এই নেতারও বস। এখন ওই বস কয় কিরে তুই নাকি ভাই নেতা না, হেরও কান করে একটা চর মারছে। এখন বলেন ওই ছোট ভাই যে আগে একটা চর মারছিল, সেই চরে বেশি টাকা পাইছে নাকি তার বড় ভাই যারে আনছে তার মুখে একটা চর পাওয়ার পর আরো মেন্টালি বেশি বেতন হয়েছে? ওটা বেশি বেতন আগে তো, এখন সে এত লজ্জিত হচ্ছে যে আগে তো আমারও মারছিল, আমি সরকারি যতটুকু বেতনটা পাইছি, কারণ বড় ভাইয়ের গাইকে এনে বড় ভাই পুরো একটা চর খাইলাম। অপমস্ত বেশি না, আকাশ পাতাল বেশি, মানে আমার আরো 10টা দিত, কিন্তু আমার বড় ভাই নেই, আমার যে যারে আমি নেতা মানি আমার বড় ভাই, সেই বড় ভাই চড়াইছে, তাহলে আর খায় কি? আল্লাহ তাআলা যেই মূর্তিগুলো কাফের মুশরিকরা যার পূজা করত, যার আরাধনা করত, যার কাছে সাহায্য চাইতো, ওই মূর্তিগুলোকে জাহান্নামে দিয়ে যখন পুরাইবো, তখন এই কাফের মুশরিকরা বলবো আর আমরা করছি আমাকে ভগবানটা পুরাইলো, আমাদের ভগবানরা তো পুরাইতেছে, যার কাছে আমরা আশ্রয় চাইছি, যে আমাদেরকে স্বর্গ দিব মনে করছিলাম, সেই মূর্তিগুলো, সেই ভগবান গুলো আল্লাহ তাদের সাথে আমাদেরকে পুরাইতেছে। মেন্টালি ভাবে কাফেররা আরো বড় শাস্তি পাবে। আল্লাহ, এই জন্য আল্লাহ তাআলা মেন্টালি ভাবেও অনেক মানুষকে শাস্তি দিবেন। কাফের মুশরিকদের যেরকম শাস্তি দিবেন, মেন্টালি ভাবে একজন মানুষ যখন কিয়ামতের ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, তার বংশধর, তার শ্বশুর বাড়ির লোক, তার আপন লোক, তার বন্ধুর গরু, এমন অনেক মানুষ আছে। অনেক সময় অনেক মানুষ অপরাধ করছে, বাপে চুরি করছে, বিচারক বিচার করতেছে, বিচার হয়েছে 100টা জুতার বাড়ি,
তা ওই চোর কয়, মাতুব্বর সাহেব আমার একটা দরখাস্ত। কি দরখাস্ত? আমার একটা দরখাস্ত, আমার 100 বাড়ি না আরো 200 বাড়ি দিয়ে দুধায়, কিন্তু আমার ছেলে মেয়েরে একটু বাড়ি পাঠাবে, তাদের সামনে আমাকে জুতা দিয়ে মারিয়েন না, এটা আমি সহ্য করতে পারবো না। হাজারো জুতো বাড়ি খাইতে রাজি আছি, কিন্তু আমার সন্তানের সামনে আমাকে একটা বাড়ি দিয়ে না, বলে কিনা? মেন্টালি ভাবে কিয়ামতের ময়দানে একজন অপরাধীর সামনে যখন হাজারো মানুষের সামনে যখন অপরাধকে প্রকাশ করে দেওয়া হবে, জাহান্নামে দেওয়ার থেকেও বড় শাস্তি আন্তরিক ভাবে মেন্টালি ভাবে অপরাধী কাফের মুশরিকরা হাসরের ময়দানে এটা বেশি পাবে আগুনের প্রভাব থেকেও। এই জন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের বিচার কার্য যখন আল্লাহ পাক আদালত কায়েম করবেন, আর এইভাবে প্রমাণ আদি পেশ করবেন, জমিন সাক্ষী দিবে, আসমান সাক্ষী দিবে অপরাধের, জিনা ব্যভিচারের সমস্ত অপরাধের সমস্ত জায়গা পর্যন্ত সাক্ষী দিবে, সব ভিডিও প্রকাশ হবে। তখন অপরাধীরা বলবে, আল্লাহ আমার জান্নাত দরকার নাই, আর অপরাধ প্রকাশ দরকার নাই, আমার পাল্লি জাহান্নামে দিয়ে দেন, আর প্রকাশ করে লজ্জিত করে। সে এমন ভাবে জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে, তবুও কবে যে আমার আর বেন্ডারি শাস্তি দিয়ে। এত ভয়াবহ কিয়ামতের এই দিন। আল্লাহ এই জন্য বলেন, মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন। বিচার দিনের মালিক আমি আল্লাহ। এমন বিচার দিন, আসামির সব জানি, জমিনে সাক্ষী দিবে, সব কিছু সাক্ষী দিবে, আমার কাছে কোনো প্রমাণ দরকার নাই, আমি আল্লাহ সব জায়গায় ছিলাম, সব অপরাধের সাক্ষী আমি আল্লাহ নিজেই। এমন বিচারকের বিচার, আমি সেই দিনের সমস্ত কিছুর মালিক। আমার প্রশংসা করবা বান্দা, তুমি কার প্রশংসা করবা? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ। এই জন্য যখনই আমরা নামাজে আয়াতগুলো তেলাওয়াত করব, যখনই আমরা আয়াতগুলো তেলাওয়াত করব, বিচার দিনের মালিক। এই জন্য যখনই আমরা কোরআনের এই আয়াতটা তেলাওয়াত করব, অর্থটা একটু অনুভব করার চেষ্টা করব, একটু ফিট করার চেষ্টা করব ভিতরে। আমি যে বারে বারে বলতেছি, ইমামের পিছে শুনতেছি, নিজে যত নামাজ পড়ি, প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহা পড়ি, মালিক ইয়াউমিদ্দিন বলি, কিন্তু মালিক ইয়াউমিদ্দিনের মর্ম অর্থটা আমার ভিতর ফিট হইল কিনা? আমি সারাদিন এই বিচার দিনের মালিকের কথা কইলাম, কিন্তু আমি অপরাধ করতেই আছি, আমি গুনাহ করতেই আছি, আমি অন্যায় করতেই আছি, আমাকে গুনাহ থেকে ফ্যান টেনে ওকে সরাইতে পারতেছে না। আমার আল্লাহু আকবার, মালিক ইয়াউমিদ্দিন যদি আমার ভিতর ফিট হয়ে যায়, এমন বিচারকের মালিক যিনি আল্লাহ, ওনার কথা ওনার ভাব যদি আমার ভিতরে বসিয়া যাইতো, তাহলে আমাকে যখন নামাজে আল্লাহু আকবার বলে ডাকা হয়, ওই মালিকের পক্ষ থেকে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে ডাকা হয়, আমি কাজে থাকতে পারি না, আমি দোকানে থাকতে পারি না, আমি চাকরিতে থাকতে পারি না, আমি খেতে থাকতে পারি না, আমি দুনিয়ার ঘরের মধ্যে বসে থাকতে পারি না। যে মালিক হলো বিচার দিনের মালিক, তার পক্ষ থেকে আমার ডাক হইছে, আমি পাগলের মতো ছুটিয়া মসজিদে চলে আসতাম, ঠিক কিনা? মালিক ইয়াউমিদ্দিনের মর্ম অর্থ যদি আমার অন্তরে ফিট হইত, আমি নামাজ ছাড়া কেমনে জীবন পার করি? যে মালিক আমাকে খাওয়ায়, যে মালিক আমাকে শোনায়, যে মালিক আমাকে দেখায়, যে মালিক আমাকে গরিব বানায়, যে মালিক আমাকে ধনী বানায়, যে মালিক আমাকে অসহায় বানায়, যে মালিক আমাকে সচ্ছল বানায়, সব কিছু যার কুদরতি হাতে, তারে ভাবনা করিয়া আমি কোন পথে সময় দিতাম? তাকে পাওয়ার জন্য আমার সারাদিন কতটুকু মেহানো। যেই দিনের বিচার দিনের মালিক আল্লাহ, সেই দিনে কারো সাহায্য আমার কাজে আসবে না,
দুনিয়ার একটা মানুষকে যদি আমার একটা দিনের জন্য কাজে লাগে, তারে ভাও করার জন্য, তারে বন্ধে করার জন্য, তাকে মহব্বতে বাঁধানোর জন্য আমরা কত চেষ্টা করি না, ঠিক কিনা? ওই হুজুরের কাছে গেলে আমার উপকার হবে, ওই বন্ধুর কাছে গেলে আমার একটা উপকার হবে, ওই বন্ধুর ভাও রাখার জন্য, একটা উপকারের জন্য 10 দিন বন্ধু তার দরবারে যাই, ঠিক কিনা? দুনিয়ার একজনের কাছ থেকে একটা উপকার পাওয়ার জন্য শতদিন তার দরবারে যাই, তার অফিসে যাই, তার বাড়ি যাই, তাকে ভাও করার জন্য। আর যে মালিকের সাহায্য ছাড়া 1 সেকেন্ডের জন্য আমি চলতে পারি না, সারাদিনে তাকে পাওয়ার জন্য আমার কতটুকু মেহনত আছে। আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, এই বিচার দিনের মালিকের কে পাওয়ার জন্য আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ঘুম থেকে ওঠার পরে ঘুমানো যাওয়া পর্যন্ত কতটুকু আমি মেহনত করেছি তাকে পাওয়ার জন্য। চেষ্টা আছে? ফুটবল খেলার জন্য দৌড়ান, বন্ধুর কাছ থেকে কিছু খাওয়ার জন্য দৌড়ান, বাবা মার পিছে দৌড়ান, মায়ের পিছে পিছে তোমরা দৌড়ে বেড়াও, একটু মজা খাবার, একটু আম্মু টাকা দেন, আব্বুর পিছে পিছে দৌড়ে বেড়াও, টাকা দেন একটু পাওয়ার জন্য। আর যে আল্লাহ তার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত হাজারো নিয়ামত, হাজারো জিনিস দিলেন, সেই আল্লাহকে ভাও করার জন্য সারা দিনে আমার একটু মেহনত আছে কিনা? আল্লাহু আকবার। মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ। কেমন হবে আসলে এই বিচারের দিনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, তামা হলো এমন একটা ধাতব পদার্থ, যত ধাতব পদার্থ আছে যেমন স্বর্ণ, রূপা, লোহা, সিলভার, এই ধরনের যত ধাতব পদার্থ আছে এর মধ্যে সবচেয়ে বেশি গরম হয় তামা। আগুনের হিটটা দ্রুত নেয় এবং অনেকক্ষণ থাকে। এই জন্য তামার জিনিস, তামা দিয়ে যদি কোনো পাতিল তৈরি করা হয়, ওটা অল্প আগুনে কি হয়ে যাবে, বেশিক্ষণ গরম থাকবে, ওটা আগুনের হিট বেশি নিতে পারে। হাদিসের মধ্যে আছে হাসরের ময়দানটা সূর্যের আলো মাথার 1 বিঘা উপরে সূর্যকে নামাই দেওয়া হবে, জমিন পুরি তামার মতো লাল হয়ে যাবে। কারো বুক সমান ঘামের পানি, কারো মাথা সমান, কারো সাঁতার কাটতেছে, কারো হাঁটু সমান, কারো রান সমান, কারো মাথা সমান। এটা যার যে অপরাধ আছে সেই অপরাধ অনুযায়ী ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। হাসরের ময়দানটা এত ভয়াবহ হবে যা ভাষায় বর্ণনা করা যায় না, এত ভয়ঙ্কর হবে। মানুষ আল্লাহর নবীদের কাছে দৌড়ে যাবে, সমস্ত মানুষ, আপনারা শুনেছেন, সমস্ত মানুষ দৌড়তে আদম আলাইহিস কাছে যাবে। হয়ে আদম আলাইহিস, আমার আদি পিতা আদম, আপনি তো আমাদের আদি পিতা, আপনি আমাদের আদি মা বাপ, আপনি মুরব্বী, এই মানব জাতির মুরব্বী, আপনি আল্লাহরে কয়ে একটু তাড়াতাড়ি বিচার কাজ করতে সাহস হারেন, আমাদের তো আর সহ্য হচ্ছে না, আসলে ময়দানের শাস্তি আর সহ্য হচ্ছে না। এইভাবে সমস্ত নবীর কাছে যাইব, কিন্তু কোনই কাজ হবে না। এই জন্য হাসরের ময়দান এমন ভয়াবহ হবে। আল্লাহ রাসূল বলেন, হাসরের ময়দানে মানুষ এইভাবে বলবে, আল্লাহ জাহান্নামে দিলে দেন, তবুও হাসরের ময়দান থেকে একটু পরিত্রাণ দেন। মানুষ হাসরের ময়দানের ভয়াবহতা দেখে মনে করবে জাহান্নামে মনে একটু আরাম আছে, এত ভয়াবহ। আল্লাহ, দুনিয়ায় সামান্য একটু কষ্টে থাকলে আমরা, অভাবে থাকলে, বিপদ মুসিবতে থাকলে আমরা হয়রান হয়ে যাই। একটা হাদিস বলে শেষ করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাসরের ময়দানে 2টা লোককে বাছাই করে। একটা লোক হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী, এমন সুখ তার বাড়ির মধ্যে কোনোদিন কোনো অশান্তি, অসুখ, বিসুখ, কোন ধরনের মুসিবত তার বাড়ির দাঁড়েও আসে না, সারা জীবন দুনিয়ার দৃষ্টিতে সে সুখী ছিল। এরকম একটা লোককে আল্লাহ বাছাই করে আল্লাহ সামনে।
বন্ধু করে দাও, একজন বন্ধু করে দাও। আর একটা লোক বাছাই করবেন যে দুনিয়ার সবচেয়ে বড় অসুখী মানুষ, যার বাড়ির দাম দেও কোনোদিন সুখ দেয় না, এমন অসুখ বিপদ মুসিবতে ছিল। এই দুইটা লোককে আল্লাহ তাআলার সামনে আনা হবে। আল্লাহর পর আল্লাহ বলবেন, এ ফেরেশতা, এই সুখী লোকটারে জান্নাতের উপর দিয়ে একটু ঘুরায় নিয়ে আসে, জান্নাতের উপর দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসে। আর যে অসুখী এর একটু জাহান্নামের মধ্যে ঘুরিয়ে নিয়ে আসে। দুইজনকে আনার পর আল্লাহ বলবেন, ও সুখী মানুষ, তুমি তো দুনিয়ার বুকে সবচেয়ে সুখে ছিলে, তাই না? আল্লাহ কি করে আপনি? আমি আল্লাহ কসম করে বলতেছি, দুনিয়ার সবচেয়ে অসুখী আমি ছিলাম। সুখ বলতে যদি কোন জিনিস থাকে এটা তো জান্নাতে। এর মানে জান্নাতের সুখটা এত মহান যে দুনিয়ার সবচেয়ে সুখী মানুষটা বলবে যে আমি সারা জীবন অসুখী ছিলাম, আমি অসুখী ছিলাম, আসল সুখ তো জান্নাত। জান্নাতের সুখ দেখে তার দুনিয়ার সুখটাকে বলা হবে জান্নাত। আর যে লোকটা দুনিয়ার সবচেয়ে অসুখী, সবচেয়ে অশান্তিতে, পরিবারের অশান্তি, টাকার সমস্যা, চাকরি নাই, অসুখ বিসুখ, সব ধরনের সমস্যা, দুনিয়ায় তার মতো অসুখী আর আল্লাহ দুনিয়ার কাউকে রাখে নাই। ওই বান্দাকে জাহান্নামের উপর দিয়ে ঘুরায় আনার পর আল্লাহ বলবে, তুমি না দুনিয়ার সবচেয়ে সুখী, অসুখে ছিলে, তুমি অশান্তিতে ছিলে। আর ওই বান্দা বলবে, আল্লাহ কে কইছে আমি অসুখে ছিলাম? আমি দুনিয়ার সবচেয়ে সুখে ছিলাম। আসল অসুখ তো, আসল অশান্তি তো এই জাহান্নামে। আল্লাহু আকবার। জাহান্নামের ভয়াবহ শাস্তি দেখার পর সারা জীবন জিন্দেগিটায় অসুখী আর অশান্তিতে থাকা লোকটা বলবে, আল্লাহ আমি তো দুনিয়াতে জান্নাতে ছিলাম, আসল অশান্তি আর শাস্তির জায়গা তো জাহান্নাম। দুনিয়ার সামান্য অশান্তিতে থাকলে আমরা পরেশান হয়ে যাই। আল্লাহু আকবার। এজন্য ওই বিচার দিন, মালিক ইয়াউমিদ্দিন, ওই বিচার দিন আমরা তেলাওয়াত করি। আজকে থেকে একটু খেয়াল করব, মালিক ইয়াউমিদ্দিন খেয়াল করব। আল্লাহ সব লাস্টে তো আপনার সামনেই বিচারের মালিক আপনি, আপনার সামনেই তো দাম লাগবে। মালিক ইয়াউমিদ্দিন, ওগো আল্লাহ আমি কত গুনাহ করেছি কেউ দেখে নাই। আমি গোপনে, ঘরের মধ্যে, অন্ধকারে, আমি মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় অপরাধ করেছি। আমার মাও জানে না, আমার বিবিও জানে না, আমার ভাইও জানে না, আমার বোনও জানে না, দুনিয়ার কেউ আমার গুনাহ দেখে নাই। ও মালিক, মালিক ইয়াউমিদ্দিন, ওই বিচার দিনে আপনি আমাকে লজ্জিত করিয়েন না, সবার সামনে আমার দোষ প্রকাশ করেন না। মালিক ইয়াউমিদ্দিন, আপনি তো শেষ বিচার দিনের মালিক। আল্লাহ দুনিয়ার কারোর সামনে আমার দোষ প্রকাশ করেন না। আমাদের বুজুর্গরা, আহা আমাদের আকাবিররা, মুরব্বিরা কত ভালো পায়, আমাদের জন্য কত সুন্দর কবিতা বানাইছে, দোয়ার কবিতা। কি গুলা? আয়ে খুদায়ে মেরে সত্তারুল গয়ুব, মেরে মাওলা মেরে গফফারুজ যুনুব। কি অর্থ? আয়ে খুদায়ে মেরে সত্তারুল গয়ুব, আয় আমার আল্লাহ, হায় আমার দোষ গোপনকারী মাওলা। দুনিয়ায় আমি 1 বছর আগে একটা অপরাধ করছি, কেউ জানে না, আমার বিবিও জানে না, আমার মেয়েও জানে না, আমার বাবাও জানে না, ছেলেও জানে না, আমার আপন কাছের বন্ধুটাও জানে না আমার এই অপরাধটা। কিন্তু আপনি তো এমন মালিক, আমার দোষটা আপনি গোপন করে রেখেছেন। আয় খুদায়ে মেরে সত্তারুল গয়ুব, আয় আমার মাওলা, আয় আমার দোষ গোপনকারী মাওলা। আয় খুদায়ে মেরে সত্তারুল গয়ুব, মেরে মাওলা মেরে গফফারুজ যুনুব। আল্লাহ আপনি যেহেতু গোপন করে রাখছেন, আমার এই গুনাহ, আমার এই পাপগুলো আপনি একটু ক্ষমা করে দেন। আমি আরবিতে, উর্দুতে না পারেন, ফার্সিতে না পারেন, আপনি বাংলায় পারেন। ও আল্লাহ দুনিয়ার কেউ দেখে নাই, আমার গুনাহটা আপনি ছাড়া আর কেউ দেখে নাই, কেউ দেখে নাই, আমি তো জানি কেউ দেখে নাই, কিন্তু আপনার কাছ থেকে গোপন করতে পারি নাই।
কিন্তু আপনি দেখার পরেও আমার দোষটা আপনি গোপন রাখছেন। আপনি দয়া করে মায়া করে একটু ভুলগুলো মুছিয়া দেন না, মাফ করে দেন, মাফ করে দেন না আল্লাহ। আপনি গোপন করে দিতে রাখতেই পারেন, কিন্তু ক্ষমাটা করে দেন না আমার, একটু আমার অপরাধগুলো আপনি মাফ করে দেন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে কান্নাকাটি করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে, বলেন আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।